নমস্কার বন্ধুরা, এক্সাম্পল প্রকোপ ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এসএসসির যে নতুন রিক্রুটমেন্টগুলি বেরিয়েছে। এসএসসি তোমাদের জেই এবং তোমাদের যেটা রয়েছিল তোমাদের এক্সামিনেশন ফেজ 12 এবং তোমাদের সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ সেন্ট্রাল আর্ম ফোর্স 2024 এবং সিএইচএসএল হায়ার সেকেন্ডারি লেভেলে যে তোমাদের এক্সামটা ছিল 2024-এ, সেখানে কিন্তু সব পেপারগুলো তোমাদের এক্সাম যেটা ছিল পেপার ওয়ানগুলো সবগুলোর কিন্তু তোমাদের এক্সাম রিশিডিউল করে দেওয়া হয়েছে। তো এখন কোনো রকম এক্সাম তোমাদের কিন্তু হবে না। তো কবে কী ডেট রয়েছে আমি আজকের ভিডিওতে এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমরা কিন্তু এই অফিসিয়াল যে নোটিফিকেশনটা রয়েছে ডাউনলোড করে নিতে পারবে। তো ভিডিওটা শুরু করার আগে বললো কি, যারা আমার চ্যানেলে নতুন হচ্ছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে সবার আগে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অফিসিয়াল নোটিফিকেশন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখানে তোমরা ইম্পর্টেন্ট নোটিসেস সেকশানে গিয়ে তোমরা দেখে নিতে পারবে যে একটা পিডিএফ রয়েছে, যেখানে তোমরা দেখে নিতে পারবে যে তোমাদের এক্সামটা রয়েছে, যেগুলো তোমরা দেবে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিল যারা যারা এসএসসির এক্সামের জন্য, তাদের কিন্তু এক্সাম এখন হবে না। তো সেগুলো কিন্তু রিশিডিউল করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে যারা সাব ইন্সপেক্টর পদে এক্সামিনেশন দিয়েছিল 2000 পদে ফাইনাল রেজাল্ট ইত্যাদি, তোমাদের এই কনস্টেবলের যে দেখতে পাচ্ছিলে জিটি, তোমাদের অ্যান্সার কি অলরেডি সেগুলো বেরিয়ে গেছে। যদি না দেখে থাকো তোমরা আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করে কিন্তু কীভাবে ডাউনলোড করবে সেগুলো কিন্তু দেখে নিতে পারো। তো আমরা সরাসরি চলে যাবো এসএসসি যে ইম্পর্টেন্ট নোটিস সেকশনটা রয়েছে, এখানে তোমাদের চলে যাবো এবং বলে দেবো কী কী এক্সাম এবং তোমাদের কবে হবে, ঠিক আছে বন্ধুরা। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে অফিসিয়াল যে এখানে নোটিশটা রয়েছে সেখানে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি ডিউ টু জেনারেল ইলেকশন, তোমাদের যেটা ইলেকশন রয়েছে এই জন্য 19 এপ্রিল তো 21 জুন, এই জন্য তোমাদের কাউন্টিং অন দ্য 4th জুন 2024 কমিশন হ্যাজ রিশিডিউল দ্য এক্সামিনেশন আন্ডার। দেখতে পাচ্ছ তোমাদের এসএসসি জেই এবং ফেজ 12 বা সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ এবং আর্মড ফোর্স যেগুলো রয়েছে, সেখানে তোমাদের কিন্তু পেপার ওয়ানে যে পরীক্ষাগুলো হয় সেগুলো কিন্তু তোমাদের কম্বাইন হায়ার সেকেন্ডারি যে এক্সামগুলো রয়েছে, এই চারটে এক্সাম কিন্তু রিশিডিউল করে দেওয়া রয়েছে। যেখানে তোমাদের যেই 4, 5 এবং 6 জুন নেওয়া হবে 2024-এ, যেখানে 3টে দিনে তোমাদের এক্সাম নেওয়া হবে। আর এবং এখানে তোমাদের সিলেকশন পোস্ট 12 তোমাদের যারা ফর্ম ফিল আপ করেছিলে, এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের পেপারটা 6, 7 এবং 8 মের মধ্যে কিন্তু তোমাদের হবে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে যে 24, 25 এবং 26 এই যে জুন রয়েছে, এই মাসে তোমাদের কিন্তু এক্সামটা হবে। যেখানে তোমাদের 6, 7, 8 মেয়ের কথা হওয়ার কথা ছিল, এখানে তোমাদের 9, 10, 13 মে যে এক্সামটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু 27, 28 এবং 29 জুনে হবে। এবং এখানে তোমাদের সেম 9 এবং 10, 13-এ তোমাদের মেয়ের এক্সাম নেওয়ার কথা ছিল এসএসসি এইচএসএল, সেটি হবে 1, 2, 3, 4, 5, 8, 9, 10, 11, 12 জুলাই, ঠিক আছে। জুলাই মাসের 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এই পেপার ওয়ান সিএইচএসএল এর জন্য কিন্তু এক্সামটা নেওয়া হবে। কিন্তু এখানে তোমাদের ডেটও দেওয়া রয়েছে, তোমাদের এই এক্সামিনেশন যে নোটিশটা রয়েছে পরবর্তীকালে তোমাদের কী কী হবে। যারা যারা ফর্ম ফিল আপ করেছিল, তো আমি করেছিলাম। আর এখানে তোমাদের যারা এসএসসি ফেজ 12-এ তোমরা মাধ্যমিক পাস করলে কিন্তু অ্যাপ্লাই করতে পারতো। তো যারা যারা অ্যাপ্লাই করেছিল তো অবশ্যই তারা ওয়েট করতে পারো, এখন কিন্তু এক্সাম হবে না, আমি ডেটগুলো বলে দিয়েছি, ঠিক আছে বন্ধুরা। তো এটা ছিল জাস্ট একটা ছোট্ট ইনফরমেশন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা এবং শেয়ার করে দেবে ভিডিওটা, যারা যারা এক্সামের প্রিপারেশনটা নিচ্ছিল এবং তারা যেন তাদের কাছে যেটা রয়েছে যে আবার সময় বেড়ে গেছে, তো তারা ভালো করে যাতে প্রিপারেশনটা নিতে পারে। অবশ্যই তোমরা আরও ভালো করে পড়াশোনা করো, কারণ তোমাদের এক্সাম যেটা রয়েছে সেটা পিছিয়ে গেছে 1 মাস বলতে পারো, 30 দিন বলতে পারো, যেখানে তোমাদের 15-20 দিনও বলতে পারো যে তোমাদের এক্সামগুলো তোমাদের কিন্তু পিছিয়ে গেছে। তো তোমরা কিন্তু যেটা রয়েছে প্রিপারেশন করার সময় কিন্তু আরও ভালো করে পেয়ে যাচ্ছ। তো ভালো করে অবশ্যই পড়াশোনা শুরু করে দাও জোর কদমে, যেন এবার সিলেকশানটা 2024-এ তোমরা নিতেই পারো। এবং কারা কারা 2024-এর সিলেকশানটা এবার নেবেই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি তোমাদের এক্সাম যে ওগুলো হবে কিন্তু আমি ডিটেলসগুলো বলে দিলাম। যারা যারা সিলেকশন পাবেই নেবেই এবার, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি চাই যেন সবাই তোমরা এখানে সিলেকশনটা পেয়ে যাও এবং ভালো করে প্রিপারেশন নাও। ডেটগুলো বলে দিলাম আজকের ভিডিওতে এই পর্যন্তই। প্রত্যেকদিন সরকারি চাকরির নিউজ পাওয়ার জন্য, এরকম তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে পারো এবং ভিডিওটি লাইক শেয়ার করে দেবে তাদের মধ্যে যারা এখন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে। ধন্যবাদ বন্ধুরা, তোমাদের দিন শুভ।